এই আয়াত দুইটি পড়ে পানি পান করুন। শরীরে যেই যেই জায়গায় পানি পৌঁছবে সর্বরোগ দূর হয়ে যাবে। আমি কোন আয়াতের কথা বলবো, খুবই সহজ এবং ছোট্ট। দেখেন, আমি আমার বানানো কোনো কথা বলবো না, দুটি আয়াতের কথা বলেছি। তো একটি হলো সূরা ফাতিহা। প্রথমে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা 7 বার 40 বার যতবার পারবেন, কিন্তু নিয়মিত পড়া যখন হয়ে যাবে তখন পানিতে ফুঁ দিবেন। আর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, রব্বি আন্নী মাসানিয়া জুররু আনতা আরহামুর রাহিমিন 3 বার করে পড়ে ওই পানিতে ফুঁ দিবেন। তাহলে সূরা ফাতিহা একবার, আর দুরূদ শরীফ একবার, আর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, রব্বি আন্নী মাসানিয়া জুররু আনতা আরহামুর রাহিমিন। দেখেন ভাই, আমি এতটুকুন আপনাকে বলবো যে অনেক চেষ্টা করেছেন, ভরসা আপনাকে রাখতে হবে, বিশ্বাস আপনাকে রাখতে হবে। ওষুধে কি সব রোগ ভালো হয়ে যায়? না, বিশ্বাসও লাগে। তো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অগাধ বিশ্বাস থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন। এতে যে কোনো রোগ হোক না কেন। আর সব সময়তে গুনগুন করে পড়বেন, রব্বি আন্নি মাসানিয়া জুরু আনতা আরহামুর রাহিমিন, রব্বি আন্নি মাসানিয়া জুরু আনতা আরহামুর রাহিমিন। তো একবার পড়েই দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। রব্বি আন্নি মাসানিয়া জুরু আনতা আরহামুর রাহিমিন। এবার দেখেন, যে আপনাকে বললাম আর ভালো হয়ে গেল এটা নয়। দেখা গেল যে আপনি আমল করছেন কিন্তু ফল পাচ্ছেন না, তখন কি করবেন? তখন কিন্তু ধৈর্য রাখবেন, ভরসা করবেন, ধৈর্য হারা হবেন না। অনেকেই ভাই কি করে, যে ধৈর্য হারা হয়ে যায়। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই, তুমি সর্বশক্তিমান, তোমার অসীম দয়া। আল্লাহ, তুমি আমার অসুখ রোগ ব্যাধিকে তুমি ভালো করে দাও। তার কাছে দোয়া করবেন।